শুধুমাত্র এই পাতা বেটে আপনার চুলে লাগিয়ে দিন। আপনার পাতলা চুল ঘন হবে এবং পাকা চুল কালো হবে, সেই সাথে চুল পড়া চিরতর বন্ধ হয়ে যাবে, 100% গ্যারান্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চুল পড়া আমরা সবাই চিন্তিত হয়ে যাই, সেই সাথে পাকা চুল কিভাবে কালো করব অথবা পাতলা চুল কিভাবে ঘন করব। ইনশাল্লাহ ভিউয়ার্স, আমি গ্যারান্টি দিচ্ছি এই পাতা বেটে আপনারা চুলে লাগান, আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। দর্শক, এখানে আমি যে পাতাটা নিয়েছি সেই পাতার নামটা অবশেষে বলে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম পেয়ারা পাতা। পেয়ারা পাতার সাথে আজকে আমি এমন দুটো উপকরণ অ্যাড করব, যে উপকরণগুলো দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে, সেই সাথে পাকা চুল কিন্তু চিরদিনের মতো কালো হবে ইনশাল্লাহ। দর্শক, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর আপনারা অনেকেই জানেন যে পেঁয়াজ আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কিন্তু একেবারে বন্ধ করে হয়ে যায়। তো বিয়ার্স দেখুন, এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আর এখানে যে পেঁয়াজের খোসাটা আছে এই খোসাটা আমি পরিষ্কার করে এখন একটা পেঁয়াজ নিয়ে নিলাম। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি আলুটা আমি এখানে কী কারণে ব্যবহার করতেছি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে চুল পড়া চিরতর বন্ধ হয়ে যায় এবং সেই সাথে আপনারা কিভাবে পাকা চুল কালো করবেন। দর্শক, এখানে আমি একটা আলু নিয়েছি, আর এই আলুটা কিন্তু আমি খোসা সহকারে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এই তিনটা উপকরণ একসাথে খুব সুন্দর করে ক্লিন করে নেব। অবশ্যই এটাকে কিন্তু একটু ধুয়ে নেবেন, কেননা পেয়ারা পাতার মধ্যে অনেকটাই কিন্তু ময়লা আবর্জনা থাকতে পারে, যেহেতু গাছ থেকে পাড়া পেয়ারা পাতায়, সে সাথে আলুর খোসার উপরেও কিন্তু একটু ময়লা আবর্জনা থাকতে পারে। সেই জন্য তিনটা উপকরণ একসাথে ভালো করে আপনারা ধুয়ে নেবেন। দর্শক, এখন এগুলো ধোয়ার পর আমি যে কাজটা করব, প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নেব। আলুটা যদি আপনাদের হাতের কাছে গ্রেটার থাকে, সেটা দিয়ে আপনারা একদম মিহি করতে পারেন, অথবা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু করতে পারেন। বাট চেষ্টা করবেন আলাদা করে নিতে, কেননা এই পেয়ারা পাতা দিয়ে আজকে আমি তিনটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, অফ ক্যামেরায় কিন্তু আমি পেয়ারা পাতাগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ, খুব সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গেছে। দর্শক, পেয়ারা পাতা শুধুমাত্র আমাদের চুলের যত্নে এবং চুল পড়া বন্ধ করা, চুল কালো করার কাজে লাগানো, এটা আরও কতটাই কাজে লাগে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এখন শীতের সময় কিন্তু আমাদের দাঁত শিনশিন করা, দাঁতে ব্যথা এবং দাঁত লালচে ভাব হয়ে যাওয়া কিন্তু খুবই কমন একটা জিনিস। আর এটা কিন্তু অনেক সময় ওষুধ খেয়েও কিন্তু আমরা এটা থেকে মুক্তি পাই না। আজকে এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও চমকে যাবেন। দর্শক, সকালবেলা একটা পেয়ারা নিয়ে সেই পাতাকে হাতের সাহায্যে একটু কষলিয়ে নিয়ে সেইখানে আপনারা 1 চামচ সরিষার তেল দিয়ে এইভাবে করে যদি আপনারা দাঁতের মধ্যে খুব সুন্দর করে মেজে দেন, দর্শক আমি গ্যারান্টি দিচ্ছি যাদের দাঁতের শিরশির একটা ভাব থাকে সেটা কিন্তু চিরতরে চলে যায়, যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি। দর্শক, আলহামদুলিল্লাহ, এত চমৎকার একটা উপকার আসে যে আসলে আপনারা যদি ব্যবহার করেন, ইউজ করেন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। জাস্ট চেষ্টা করবেন কচি পাতা নিতে। কচি পাতা যদি নাই পান, তাহলে পেয়ারা, যেরকম পেয়ারা পাতা পান ওরকমই নিতে চেষ্টা করবেন। সো বেশ, কচি পাতাটা নেওয়ার উদ্দেশ্য আমি বলি যে হাত দিয়ে কসলাতে কিন্তু খুবই সময় লাগে, সহজ লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমরা ব্লান্ডার করার অলসতার কারণেই কিন্তু আমরা এটা করি না। তাই কচি পাতা নিলে হাত দিয়ে কষলেও কিন্তু আমরা একটু সরিষার তেল দিয়ে দাঁতে আমরা এটাকে মাজতে পারি, তখন কিন্তু ব্যথাটা কমে যায় এবং শিরশির ভাবটা কিন্তু চিরতরে চলে যায়। এখন আমি যে কাজটা করব, দর্শক আপনারাও চমকে যাবেন। এখানে আমরা ত্বকের কালো দাগ দূর করার জন্য, বিশেষ করে কিন্তু মেস্তার যে একটা সমস্যা থাকে সেটা দূর করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। আমি মনে করব সব প্রোডাক্ট ফেলে দেন, এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখুন, মাশাল্লাহ, ম্যাজিকের মতো এটা কাজ করবে। দর্শক, আপনারা দেখেছেন আমি একটু পেয়ারা পাতা বাটা নিয়েছি, সেই সাথে আলু যেটা আমি ব্লান্ডার করে রেখেছি সেটা ইউজ করেছি, এবং এখানে আমি বাকি যে উপকরণটা দিয়ে দিচ্ছি সেটা হলো মধু কিন্তু আমাদের ত্বকের যে একটা গত ভাব থাকে সেটা দূর করতে 100% কাজ করে। আর এখানে যে একটা উপকরণ আমি দিচ্ছি দর্শক, সেটা হলো সামান্য একটু অ্যালোভেরার জেল। এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে কি মুখটা একদমই ফ্রেশ থাকে, চকচক
চকচকের মতো হয়ে যায়। তো চেষ্টা করবেন একটু অ্যালোভেরা জেল ব্যবহার করতে, বাট না থাকলেও কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, এই কয়টা উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে তারপর আপনারা ত্বকে লাগাবেন। মানে আমি গ্যারান্টি দিতে পারবো যে এটা এতটাই চমকের মতো কাজ করে যে মুখের যে একটা মানে জেদি দাগ থাকে, কালো কালো মানে ভাব থাকে, সেটা কিন্তু চিরতরে কিন্তু চলে যায়। তো দর্শক, আপনারা দেখুন আমার হাতটা প্রথমতে কীরকম ছিল, আমি শুধু এটা হাতে লাগিয়ে আপনারা দেখাচ্ছি যে এটা কতটাই ম্যাজিকের মতো কাজ করে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন, আর সপ্তাহে 2 দিন আপনারা এই জিনিসটা ব্যবহার করে দেখবেন। বিশেষ করে যাদের মুখে মেস্তার দাগ রয়েছে এবং কালো একটা ভাব রয়েছে, তারাই এই জিনিসটা ব্যবহার করে দেখবেন, আপনারা ফলাফলটা কিন্তু 100% পাবেন। সো আমি যেভাবে মেসেজ করতেছি এভাবে যদি আপনারা ত্বকে খুব সুন্দর করে মেসেজ করেন, ইনশাল্লাহ আর কিছুই লাগবে না। সো ভিউয়ার্স, দেখুন এই রেমেডিটা আপনারা তৈরি করে মানে একদিন তৈরি করে বারবার ব্যবহার করতে যাবেন না। সপ্তাহে 2 দিন আপনারা এটা ব্যবহার করবেন এবং এটা তৈরি করে তারপরে ব্যবহার করবেন, ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাবেন। দর্শক, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এখন আমি যে কাজটা করব, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে চুলে আমরা এখন এই পাতাটা কিভাবে লাগাবো সেটা হচ্ছে, প্রথমত আপনারা দেখেছেন যে আমি একটা পেঁয়াজ বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। দর্শক, অনেকের ধারণা সরিষার তেল দিলে চুল আঠা আঠা হয়ে যায়, এটা একদমই হবে না। আপনারা পেঁয়াজের রসের সাথে সরিষার তেল মিশিয়ে তারপর আপনার মাথায় লাগিয়ে দেখুন, আঠা আঠা ভাবটা কিন্তু একদমই লাগে না। কেননা সরিষার তেল আমাদের মাথার চুলের জন্য 100% কাজ করে, খুশকি মুক্ত করে, সেই সাথে বিবার চুল পড়া কিন্তু অনেকটাই বন্ধ করে সরিষার তেল। আর এখন যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি সেটা হলো 1 চামচের মতো লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের চুলকে সিল্কি রাখতে 100% কাজ করে, তাই এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করতে। এই 3টা উপকরণ আমি এখন খুব ভালো করে মেশাচ্ছি। আমি একটা কথা আপনাদের বলতে পারি দর্শক, আপনারা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, শুধুমাত্র পেয়ারা পাতার সাথে আপনারা এই 2টো উপকরণ লাগিয়ে মাথায় লাগান, ইনশাল্লাহ মানে পাকা চুল 100% কালো হবে, সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে এবং পাতলা চুল ঘন হবে। দর্শক দেখুন, এই উপকরণগুলো দিয়ে এখন বাকি যে পেয়ারা পাতা আমার বাটা ছিল সেটা কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি। আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে তারপর আপনারা এটাকে মিনিমাম 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবেন। দর্শক, রেস্টে রাখার উদ্দেশ্য হলো এখানে যে পেঁয়াজ আর সরিষার তেলটা দিয়েছি সেটা যাতে আমাদের পেয়ারা পাতার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা সপ্তাহে কয়দিন দিবেন, আপনারা এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। দর্শক, এটা চুলে দিয়ে মিনিমাম 30 থেকে 35 মিনিট খুব সুন্দর করে চুলটা বেঁধে রাখবেন, তারপরে আপনারা শ্যাম্পু করে ফেলবেন। আর এইটা চুলের গোড়ায় গোড়ায় হাত দিয়ে, বিশেষ করে এই রেমেডিটা হাত দিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা লাগাবেন। আমরা যেভাবে মেহেদি ব্যবহার করে থাকি মাথায়, ঠিক সেইভাবে আপনারা এই পাতাটা ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, পাতাটা যখন ব্লান্ডার করবেন খুব ভালোভাবে ব্লান্ডার করবেন যাতে এটা একেবারে মিহি হয়ে যায়। অনেক সময় ভালোভাবে যদি মিহি না হয় তাহলে কিন্তু চুলের গোড়ায় ভালোভাবে বসবে না, ঝরে যাবে। তাই চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে ব্লান্ডার করে নিতে। ফাইনালি আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা আমি মিহি মিহি করেছি। সো আমার ভিডিওটা কেমন হয়েছে এবং চুলের যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমি মনে করব আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু অনেকটাই উপকারে আসতে পারে। হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।